কেন এত বছর পরে? আমি জানি এটা তোমার জি, প্রথম সুন্দরবন ভ্রমণ জি, ছিল 2026-এর এই জি, ডিসেম্বর, হয়তো বা জি, 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 2025-এর ডিসেম্বর। জি, সো এত বছর পরে, হুম, এত কিছু দেখার পরে হুম। কেন সুন্দরবন? কেন আরো আগে কেন না? সুন্দরবন আসলে কেন পরে সেটা বলতে গেলে একটু পিছন থেকে বলতে হয় যে আসলে আমি সবসময়ই ভ্রমণ করতে খুব পছন্দ করি হুম, হুম। এবং ভ্রমণটা খুব কাছ থেকে দেখা, মানুষকে কাছ থেকে দেখা, ভ্রমণটাকে উপভোগ করার জায়গাটা থেকে করার চেষ্টা করি। দের ইজ এ সেইং যে টুরিস্ট নাকি ট্রাভেলার। তো আমি ওই হ্যাঁ, জায়গা থেকে বলতে গেলে ট্রাভেলার হওয়ার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে বাংলাদেশে অনেক কিছুই আমার দেখা হয়েছে। সুন্দরবনটা আসলে হয়ে ওঠেনি। যখন পর্যন্ত হয়ে ওঠেনি তখনও পর্যন্ত আসলে মূলত আমি ছাত্র জীবনে ছিলাম। হ্যাঁ। ছাত্র জীবনে আসলে যেরকম সবার থাকে একটা বাজেট কনস্ট্রেইন থাকে। কোথায় যাব, কত টাকা বাজেট। তো সেখান থেকে হয়ে ওঠেনি। তারপরে আমি যখন আমার তখন কক্সবাজার বা অন্যান্য জায়গাগুলো যাওয়া হয়েছে। পরবর্তীতে যখন আমি দেশের বাইরে পড়াশোনা করতে গেলাম, সেখান থেকে আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ হলো। দেশে আসার পরে সুযোগ হলো। তারপর থেকে অনেকদিন ধরেই মাথায় দেশে ফিরে আসার পর থেকে ঘুরছিল সুন্দরবন যেতে হবে। কিন্তু সুন্দরবন যাওয়ার জন্য আসলে যখন আমি সার্চ করতেছিলাম বিভিন্ন জায়গায় যে আসলে কি, কি ধরনের আ ট্যুর গুলো আসলে অপারেট হয়, মানুষজন ওখানে গিয়ে যেসব জিনিসপত্র করে সেগুলা দেখে আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে সুন্দরবন কি আমার এক্সপেকটেশন মিট করতে পারবে কিনা? কারণ যখন আমি অলরেডি পৃথিবীর বিভিন্ন জায়গার সাফারি গুলা সম্পর্কে হুম। পরিচিত হওয়া শুরু করেছি, সেই লেভেলের এক্সপেকটেশন আমার মাথায় তৈরি হচ্ছে। তাই আমি একটু কনফিউজ ছিলাম। তো সর্বশেষ একটা চমৎকার দাওয়াত পেয়ে গেলাম। সেই দাওয়াতে আমার আসলে যাওয়া হলো সুন্দরবন। আচ্ছা ভাই, মোটামুটি আমরা এটাই। তোমার এই দাওয়াতটায় ঢোকার আগে জি, আমি একটু টাইম ফ্রেমটা ধরতে চাই যে জি, তোমার বাইরে যাওয়া। জি। তুমি মনে হয় ইন্টার শেষ করে বাইরে গেছো। না, আমি অনার্স শেষ করে তারপরে বাইরে অনার্স গেছি। শেষ করে তুমি জি, বাইরে গেছো। জি। তাইলে 2015-16, আমি ১৫ সালে গিয়েছি। 15 সাল। জি। ভাই, অনার্স শেষ করা মানে 22-23 বছর বয়স হুম, একটা বাঙালি, হুম, তার তো দেশের অনেক জায়গা অলরেডি ঘোরা হয়ে হুম, যায়। জি। সো তুমি, আমি ধরে নিলাম তুমি সেন্ট হুম, মার্টিন, হুম, হুম, কক্সবাজার, হুম, বান্দরবন, হুম, সিলেট এগুলো ঘুরলা। জি। সুন্দরবন তুমি আসলে ওই সময় মানে হুম, বাইরে যাওয়ার আগে ওই হুম, 22-23 বছরের জীবনে কেন দেখো নাই? মানে অ্যাটেম্প্ট কি নিছিলা জি। কিনা? আ আ আ চিন্তা তো বন। আমার কাছে তখনো পর্যন্ত সুন্দরবনকে অতটা ইন্টারেস্টিং কোনো আইডিয়া বলে মনে হয় নাই। হয়তো আমার সামনে এটা পোর্ট্রে করা হয় নাই। মনে হয় নাই আসলে খুব আগ্রহ করে ওখানে ঘুরতে যাওয়া যায়। আসলে ভাই পোর্ট্রে এবং তো, তখনও আসলে পরিবেশ বা বিশেষ করে হ্যাঁ। প্রকৃতিকে এত কাছ থেকে দেখার আগ্রহটা মনে হয় আমার তখনও অতটা বিল্ড আপ হয়নি। এটাও একটা অন্যতম কারণ আমি বলব। আমার জায়গা থেকে। আহ, আর এর আমি যদি তোমার সাথে এই জায়গায় আমার ছোটবেলার স্মৃতি চিন্তা করি, জি, আমি জানতাম যে সুন্দরবন নামে একটা জায়গা আছে জি। এবং জায়গাটা অনেক বড় এবং জায়গাটায় মানুষ থাকে না। রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ, আছে। টাইগার আছে, হুম, অনেক হুম, বড়, অনেক বড়। কিন্তু ওই জায়গাটায় যে ঘোরা যায়, জি, মানে ওই জায়গাটায় যে নদীতে নৌকা নিয়ে বনের ভেতরে ভেতরে যাওয়া, বনের ওয়াইল্ড লাইফ স্পট করা, এগুলো আমার ছোটবেলার আমি মেমোরিতে পাই না যে কেউ আমাকে বলতেছে যে আসো তোমার সাথে বনে যাই। একদম। তো আরেকটা জিনিস আমার মনে পড়ে ভাই, সেটা হচ্ছে আমি যখন একটু বড় হই, হুম, মানে যদিও গল্পটা আমার হয়ে যাচ্ছে প্লিজ, তাও, প্লিজ। কলেজে আমাদের কলেজ থেকে সুন্দরবন ভ্রমণের একটা ট্রিপ হয়। জি। 5,000 টাকার মতো নেয়। তখন সময় তো 2010-11। হুম, তো 5,000 টাকা আসলে ঠিক আমি আমার বাবার কাছ থেকে চাইতে পারিনি যে বাবা 5,000 টাকা দাও, আমি আমার বন্ধুদের সাথে সুন্দরবন যাব। তো আমার কাছে মনেই হয় নাই যে এত টাকা চাওয়া যায়। তো এই কারণে আমার আসলে ওই কলেজে থাকতে সুন্দরবন দেখা হয় না, এবং এর পরেও আমি দেখছি যে সুন্দরবন যাইতে হলে তখন 8-9 হাজার, 10,000, মোটামুটি হুম, অন্য জায়গার চেয়ে একটু বেশি পয়সা লাগে রাইট। এবং একটা বোট ভাড়া করে ঢুকতে হয়। সো আমিও ভাই আমার শৈশবে হুম, যখন আমি বাংলাদেশ ঘোরা শুরু করছি, সুন্দরবন আমি দেখি নাই। হুম, সো আমি তোমার কাছ থেকে এবার যদি একটু দেখি যে 2015-16 তো বাদ দিলাম, হুম, তুমি হুম, বিদেশে গেলা, বিদেশ হুম, থেকে ফিরলা হুম। এবং তুমি মোটামুটি দেশে এসে তো আবার দেশ ঘোরা শুরু করলা। দেশে এবং দেশের বাইরে আবার ঘোরা শুরু করলাম। ওকে, এখন যদি তুমি আমার টাইম ফ্রেমটা বলো যে 2020-এর পর থেকে হুম, হুম, হুম। কেন? 2026, এখনো তো 6টা বছর, রাইট। সুন্দরবন কেন এর মাঝখানে হইলো না? চমৎকার। তো যখন আমি আমার ইউরোপ দেখার অভিজ্ঞতা হলো, হ্যাঁ। তারপর থেকে আমার নেচারের প্রতি আমার টান, আচ্ছা। আরো কাছ থেকে ইন্টিমেটলি দেখার আগ্রহটা আরো বেশি বাড়লো। ভ্রমণকে আমি নতুন করে দেখা শুরু করলাম। সেই ভ্রমণকে যখন খুব কাছ থেকে দেখার আমি মানে প্রকৃতিকে কাছ থেকে দেখার আগ্রহটা বিল্ড আপ করার পরে, তখন আসলে আমার সুন্দরবন যাওয়ার আগ্রহ তৈরি হয়। কিন্তু আসলে সুন্দরবনকে আবারও আমার ভাবনাটা সবসময় ছিল খুব ইন্টিমেটলি কাছ থেকে সুন্দরবন দেখতে পাবো কিনা। আমার কাছে আসলে ওই একটা দলের সাথে ৫০-১০০ জন মিলে একসাথে হেঁটে, হেঁটে যাচ্ছি কোথাও, যেখানে সবাই আছে সেখানে থাকা সেটা ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে একটু একটু ডিফারেন্ট একটা ট্রেইল ধরে হাঁটবো, যেখানে অন্যরা হাঁটতেছে না। এবং সেখানে হাঁটতে, হাঁটতে খুব কাছ থেকে সবকিছু দেখা। আ আ অর্গানাইজড ভাবে না, একটু, একটু আনঅর্গানাইজড ভাবে এই যদি জিনিসগুলা দেখা যায়, সেইটা আমার আগ্রহটা বেশি ছিল। সেই জায়গা থেকে আমি আসলে ১ম কথা আমি কোন কিছু পাচ্ছিলাম না। এরকম হুম, কিছু আমার জানা ছিল না যে হুম, সুন্দরবনে এমন কিছু হয়।
যেমনটা সাফারিতে হয় কাছ থেকে হুম। পশু পাখি দেখা, ওইভাবে না হইলেও বাংলাদেশকে বাংলাদেশের মতো করে পশু পাখি এবং গাছপালাকে কাছ থেকে দেখার ইচ্ছাটা ছিল। এবং সর্বশেষ আমার যেটা মনে হয় এটা আসলে উল্লেখ করার খুব জরুরি, যেহেতু হৃদয় আমার খুবই কাছের ছোট ভাই, তো হৃদয় যখন সুন্দরবনে তার আসলে সময়টা শুরু করলো, তখন থেকে কিন্তু আমার খুব একটা শক্ত একটা ইচ্ছা যে হ্যাঁ, যখন ও খুব ইন্টিমেট এক্সপিরিয়েন্সটা দেখানো শুরু করলো, কিভাবে ওরা বিভিন্ন ডিফারেন্ট রুটে যাচ্ছে, যেটা নর্মালি অন্যান্য ট্যুর প্যাকেজরা করে না, তখন থেকে আমার ভাবনা যে কিভাবে হৃদয়ের সাথে যুক্ত হয়েও সুন্দরবনটা দেখা যেতে পারে, আমার একটা আগ্রহের জায়গা শুরু হলো। এবং সেটা আমি ওকে জানাইও, কিন্তু যেহেতু ওদের একটা গ্রুপের একটা সিস্টেম আছে, সেভাবে অর্গানাইজ না হইলে আসলে যাওয়াটা মুশকিল হয়, তখন আমার হয়ে ওঠেনি। তবে দিন শেষে ওই আগ্রহটাও, মানে এভাবে যে করা যায় বা এই আনএক্সপ্লোরড ভাবেও আসলে মানে জায়গাগুলোতেও যাওয়া যায়, হুম। সেইটা আমার জানা হয়েছেই 1 বছর আগে। এবং হৃদয়ের কাছ থেকেই জানতে পারি যে আসলে ওখানে যারা নেটিভ লোকজন আছে তাদের গল্পগুলা শোনা যায়, অনেক তাদের কঠিন ভাই। অনেক কঠিন জীবন, তাদের গান শোনা যায়। তো এই জিনিসগুলো আসলে আমার তার আগে জানা ছিল না। মানে আমার জন্য এটা একটু খুব স্যাড। আমি আসলে ভ্রমণ শেষে ভ্রমণের গল্প হুম, শুনতে চাচ্ছি। হুম, হুম, আমি নিজে হয়তোবা কিছু জানবো, হুম, ইন্সপায়ার হবো কারো মানুষের ভ্রমণের। কিন্তু হুম, তুমি আসলে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণ হুম, করার আগে যে হুম, দুশ্চিন্তা, হুম, এটা সত্যি। এবং হুম, আমি তো আসলে ওই জায়গাটায় কাজ করি জি, এবং এটা যে কতটা কঠিন হুম, বাংলাদেশে একটা সাফারির এক্সপেরিয়েন্স দেওয়া, হুম, আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করা এবং পুরো ব্যাপারটা নিয়ে এটা একটা ফাইট, একটা যুদ্ধ। রাইট।